আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে তোমাদের আর ৩টে মনে হয় সেট আমার বেঙ্গলি ভার্সন বাকি আছে। আজকে ওই কটা করে দিই, তো কমপ্লিট হয়ে যাবে, তারপর ইংলিশ ভার্সন শুরু করব। তো তোমরা ইংলিশ ভার্সনগুলো পড়ে নেবে, আমি সেরকমভাবে বলার চেষ্টা করবো, অসুবিধা হবে না তোমাদের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, আজকে তবে শুরু হবে পামাইপুর হাই মাদ্রাসা। আচ্ছা, একটু বড় করে দিই। আচ্ছা দেখো, পামাইপুর হাই মাদ্রাসা লাইফ সায়েন্স শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে মানুষের জনন কোষ বা গ্যামেটে হ্যাপ্লয়েড কোষ ক্রোমোজোম সংখ্যা হলো। হ্যাপ্লয়েড কোষ মানে কি জানো? টোটাল ক্রোমোজোমের অর্ধেক। তার নাম টোটাল ক্রোমোজোম 46টা জানি, তাই না? তার অর্ধেক কত হবে? 23টা। এই 23টিও আছে, কিন্তু 23 জোড়া আছে, খেয়াল রাখবে। অনেক সময় পরীক্ষায় মানে ব্রেন ঠিক থাকে না, ধর 23 জোড়া করে দিলা, হয়তো মাথায় ঘুরছে, তোমার ঘুরপাক খাচ্ছে যে 23 জোড়া তো আমাদের আছে, এরকম ভাবো তখন ওই সময়। কিন্তু খেয়াল রাখবে, হ্যাপ্লয়েড মানে গ্যামেটে বলেছে, তখন 23টি। তারপর বিবাহ পূর্ব রোগ সম্ভাবনা নির্ণয়ে পরামর্শ করা হলো। এটা তোমাদের জানা আছে, জেনেটিক কাউন্সেলিং। দেখো, বিবাহ পূর্ব, তাই না? এখানেও পূর্ব দেওয়া আছে, কিন্তু কিন্তু অনেক বইয়ে জেনেটিক কাউন্সেলিং কাকে বলা হয় বিবাহের পরে লেখা আছে, তাই না? দেখো, এখানেও বিবাহের পূর্ব কিন্তু আছে, শুধু অ্যাকচুয়ালি জেনেটিক কাউন্সেলিং কাকে বলা হয় বিবাহের পূর্বে ডাক্তাররা যে পরামর্শ দেয় ওই রোগ সম্বন্ধিত। আচ্ছা, কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, ব্যাসিলাস। কিন্তু এখানে নাইট্রোফাইং ব্যাকটেরিয়া কিন্তু এই দুটোই, কিন্তু নাইট্রোসোমোনাসও নাইট্রোব্যাক্টারও। কিন্তু এরকম কোশ্চিন দিয়েছে, কিন্তু বি, এ অ্যান্ড বি উভয়ই দেয়নি। তো এরকম কেস হলে তুমি নাইট্রোব্যাক্টারটাই দিবে। কারণ কেন? লাস্টে নাইট্রেট পরিণত কে করে? নাইট্রোব্যাক্টার। ওই জন্য নাইট্রোব্যাক্টারটাই দিবে। আচ্ছা, বনচড়াল গাছের পার্শ্বীয় পত্রগুলির সঞ্চালন হলো। এটা হবে প্রকরঞ্চলন। কোন হরমোনের অপর নাম ভেসোপ্রেসিন? এডিএইচ। জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 30 হলে মেয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? অর্ধেক হয়ে যাবে, তাই না? মেয়োসিসে কী হয় আমরা জানি, মেয়োসিসকে তো এই জন্যই হ্রাসকরণ বিভাজন বলা হয়, কারণ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে 15টা। আচ্ছা, এমফাইসিমা রোগটি মানবদেহের যে অঙ্গে দেখা যায়? এমফাইসিমা মানেই হচ্ছে যে ফুসফুস পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? ফুসফুস পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার ফলে তখন ফুসফুসের কার্যকারিতা বিঘ্ন ঘটে বা ব্যাঘাত ঘটে, যেমন এটা হবে ফুসফুস। অরিজিন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা তো হচ্ছে তোমার ডারউইন। তারপরে পাতায় দেখি, তারপরে পাতা দেখো। আচ্ছা দেখো, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হেকেল। দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশটি লঘু মস্তিষ্ক, এটা রিপিট হয়েছে বেশ। ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। সিলিয়া বলবে না কিন্তু, সিলিয়া কিন্তু প্যারামেসেমিয়ার, এটা কিন্তু গন্ডগোল তোমাদের মাথার মধ্যে হতে পারে, পরীক্ষার সময় হয়তো দনমন হতে পারে। প্রকৃতির বৃক্ষ জলাভূমি কোনটি সমসংস্থ অঙ্গ নয়? সমসংস্থ অঙ্গ নয় বলেছে, তার মানে কাজ এক হতে হবে। আচ্ছা, পাখির ডানা, পতঙ্গের ডানা, এটা কিন্তু হবে। তাও দেখে নি একবার। অগ্রপদ মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, তার মানে এটা মিলছে না, তার মানে এটা হবে এই সমসংস্থ অঙ্গ। মানুষের হাত, বাদুড়ের ডানা, এটাও সমসংস্থ অঙ্গ। তিমির ফ্লিপার বেড়াপা, এটাও সমস্ত অঙ্গ, তার মানে সমস্ত অঙ্গ নয়, এটা হবে। ইউট্রোফিকেশন কোন দূষণের ফল? জল দূষণ। মানুষের সুষম স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। এবার চলে আসছি বিভাগ খ। বিভাগ ক্ষয় কী আছে দেখো, বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে, তাহলে এটা হবে অভিসারী। এটা কিন্তু রিপিট হলো, এর আগেও ছিল, অভিসারী বিবর্তনের ফলে। আচ্ছা, পায়রা লেজের পালকের মোট সংখ্যা হলো 12টি। আচ্ছা, ডাবের জলের মধ্যে সাইটোকাইনিন, এটাও কিন্তু রিপিট হলো, সাইটোকাইনিন, এখানে লিখছি সাইটোকাইনিন। মৌমাছি বার্তা আদান প্রদান হলো।
এটা কি আচরণ ঘটিত অভিযোজন, তাই না? আচরণ, কারণ কোথায় খাদ্য কত দূরে আছে না আছে তার জন্য ড্যান্স দিচ্ছে, তার মানে এটা আচরণগত। সিসার দূষণের কারণে ডিসলেক্সিয়া রোগ হয়, এটা কিন্তু 2-3 বার মনে হয় রিপিট হলো, ডিসলেক্সিয়া। যে পথকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে। কার্সিনোজেন, এটা দন্ত স। আচ্ছা, এবার ঠিক আর ভুল দেখো, এবার হচ্ছে ঠিক আর ভুল। ঠিক ভুলে কি আছে প্রথমে দেখো, থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন, হ্যাঁ সত্য, দন্ত স লিখে দিচ্ছি। এখানে হচ্ছে ঠি আছে, ঠিক ঠি লিখে দিচ্ছি। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, মিথ্যা, কারণ হচ্ছে এটা মিওসিসে ঘটে। এই ভুল, এখানে যেটা দেওয়া আছে সেটাই লিখছি, পরীক্ষা তো তাই করবে। এক সংকর জননে ফিনোটাইপ অনুপাত, এটা ঠিক। এক সংকর জননে ফিনোটাইপ অনুপাত 3:1, ঠিক আছে। আচ্ছা, ভলবক্স উদ্ভিদের ট্রপিক চলন দেখা যায়, না ভুল, এটা ট্যাকটিক হবে। আমাদের দেশের পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটা সত্য, ঠিক হলো। ক্রায়ো সংরক্ষণ প্রকৃতপক্ষে ইনসিটু সংরক্ষণের অন্তর্গত, এটা হবে এক্সিটু, তার মানে এটা হচ্ছে ভুল। হুম। এবার দেখো কয় স্তম্ভ, ক্ষয় স্তম্ভ। ক্যাডমিয়াম দূষণ, ক্যাডমিয়াম দূষণ, এই যে ইটাই রোগ হয়। জীবন্ত জীবাশ্ম পেরিপেটাস, ডি। ব্ল্যাক ফুড ডিজিজের কারণ হলো আর্সেনিক, এই যে এ। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, বি। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন, এফ। পাথরকুচি পরাশ্রয়ী মূল, ই। ব্যাস হয়ে গেল। এবার 1 নম্বরের লেখাগুলো কি আছে দেখিনি একটু দেখো। সমবৃত্ত অঙ্গ কাকে বলে? যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ এক, তাদেরকে সমবৃত্ত অঙ্গ বলে। মানুষের বৃক্কের ওপরে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি। যৌনজনের একক কি? গ্যামেট। আর অযৌন জনন যদি বলতো তো কি বলতা? রেণু। রেড পান্ডার বৈজ্ঞানিক নাম? আইলুরাস ফুলজেন্স, জিই, এটা কিন্তু ই, এটা আন্ডারলাইন যেহেতু সায়েন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম। ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে কিরূপ চলন দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে কিরূপ চলন দেখা যায়? ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ মানে লবণাক্ত এতে, কিরূপ চলন, তার মানে কি এটা যেহেতু লবণ আছে তো ওই জন্য হবে ওটা কেমো হবে একটা। আর এবার কী হবে বলো তো, যেহেতু জল এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে ওই জন্য কেমো ট্যাকটিক হবে। এটা কিন্তু মানে তোমাদেরকে বুঝে করতে হবে, ব্রেন এটা কোথাও উত্তর পাবে না, খেয়াল রাখতে হবে। উদ্ভিদের মূল মানে কি জল শোষণ করছে, তাই না? জল শোষণ করছে, কি লবণ বেশি আছে তার মানে রাসায়নিক পদার্থ সংস্পর্শ হচ্ছে, আর ভিতরে রসের তারতম্য আছে, তার মানে কি রাসায়নিক পদার্থ কেমিওট্যাকটিক, জল যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? এটা অ্যামাজন বনকে অ্যামাজন। কোন গ্রন্থিকে পূর্বগ্রন্থি বলা হয়? পিটুইটারি। টুইন সংখ্যক ক্রোমোজোমকে কি বলে? ডিপ্লয়েড। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলছি, যে এই যে বললাম ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে কিরূপ চলন হয়,
কেমোট্যাকটিক, আমার যতটা আইডিয়া কেমোট্যাকটিকই হবে। তাও যদি যদি আমার মনে হয় যে না এটা কেমোট্যাকটিক না হয়ে অন্য কিছু হবে, যদি মনে হয় তো আমি তোমাকে মেসেজে দেবো, খেয়াল রাখবে। আচ্ছা, তারপর দেখি কি আছে। তারপর আছে, আচ্ছা 2 নাম্বার চলে এলো। আচ্ছা তাও একটু স্বপ্রযোগিত প্রযোগের মধ্যে দুটি পার্থক্য, এটা বইয়ে ভালোভাবেই দেওয়া আছে, দেখবে এই জনন চ্যাপ্টারে, জনন চ্যাপ্টারের শেষের দিকে, ঠিক বিকাশ বৃদ্ধির আগে। আচ্ছা সব ডিএনআরএনের পার্থক্য, ডিএনআরএনের পার্থক্য আচ্ছা বইয়ে একটু আলোচনাই করলি তো তোমাদের দেখে আমার সঙ্গে সঙ্গে তোমাদের মুখস্থ হয়েই যাবে, তাই না? আচ্ছা স্বপ্রযোগিত প্রযোগ বলে দিচ্ছি। স্বপ্রযোগ মানে কি হতো, একই ফুলে একটি গাছের একই ফুলে বা বিভিন্ন ফুলে হতে পারে। ইতর প্রযোগ দুটি সম্পূর্ণ আলাদা গাছের ফুলের মধ্যে ঘটে। আর কি স্বপ্রযোগে কী বলতো, বাইরের কোনো বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর ইতর প্রযোগে বাইরের বৈশিষ্ট্য মিশে যাওয়ার ফলে অন্য ধরনের প্রজাতির সৃষ্টি হতে পারে। স্বপ্রযোগে ফুলের রেণু অসংখ্য তৈরি হয়ে নষ্ট অপচয় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইতর প্রযোগে উল্টা বললাম, স্বপ্রযোগে মানে অসংখ্য রেণু অপচয় হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ইতর প্রযোগে সম্ভাবনা আছে। মানে একটু ঝাড়াই করেছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও করে নাও, তখন বইয়ে তো পড়েছই। যে ডিএনএ আরএনএ পার্থক্য বলছি। ডিএনএর শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আরএনএ হচ্ছে রাইবোজ। ডিএনএ হচ্ছে একতন্ত্রী, আর দ্বিতন্ত্রী, আর আরএনএ হচ্ছে একতন্ত্রী, তাই না? আর কি ডিএনএতে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বেস থাকে। আর এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ডিএনএর মতোই, শুধু থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, বাস হয়ে গেল। আচ্ছা ওয়াকটেল নৃত্য কী? ওয়াকটেল নৃত্য বলবা যে এটা মৌমাছির একটি আচরণগত বৈশিষ্ট্য। যখন খাদ্যের সন্ধান 100 মিটারের বেশি হয় তখন তারা ইংরেজি 8 অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করে, একে বলছে ওয়াকটেল নৃত্য। আচ্ছা ইনসুলিন গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ লেখো। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে, কিন্তু গ্লুকাগন কি বলছে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এইভাবে ইনসুলিন ও গ্লুকন এর কাজ হচ্ছে পরস্পর বিপরীতধর্মী। আচ্ছা আর যদি পার্থক্য বলতো তো যেটা বললাম ওইটা হতো। আর একটা কী হতো, ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গরহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে, আর এ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গরহ্যান্স গ্রন্থির আলফা কোষ থেকে নিশ্চিত হয়। আচ্ছা দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ এই থেকে সম্ভব গ্যামেট। দেখো 2 রকম বৈশিষ্ট্য আছে, তাই না? একটা ওয়াই, একটা আর, তার মানে এখানে চারটা গ্যামেট হবে। এবার সকল সম্ভব গ্যামেটগুলি লিখো, তোমার লিখতে হবে তো। তো দেখো এটা থেকে এইটা একটা, তার মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর এইটা থেকে একবার এইটা একটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার এরকম এটা তাই করো, এটার সাথে এটা মানে স্মল ওয়াই ক্যাপিটাল আর, একবার এটার সাথে এটা মানে স্মল ওয়াই আর স্মল আর, চারটা। এই চারটা গ্যামেট সম্ভব গ্যামেটগুলো এগুলো দেখাতে হবে লিখে, কিন্তু খালি চারটা লিখলে হবে না। আচ্ছা মরু অভিযোজনে ক্যাকটাসের পাতার কী পরিবর্তন হয়? মরু অভিযোজনে ক্যাকটাসের পাতা কী হয় বলবে যে ক্যাকটাসের পাতা ক্ষুদ্র অথবা কাঁটায় পরিণত হয়, ঠিক আছে? কারণ বাষ্পমোচন রোধ করার জন্য, এছাড়াও আত্মরক্ষার জন্য। ব্যাস হয়ে গেল। আচ্ছা আর কি বলবে, আরও আছে অনেক, যে ওই কি পতরন্ধ্রের সংখ্যা কম এবং এটা খুব গভীরে অবস্থিত। অভিব্যক্তি অভিযোজনের দুটি পার্থক্য লেখো। অভিব্যক্তি কাকে বলা হয়? আগে সংজ্ঞাটা দিয়ে দিবে একটা, যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় উদ্বংশীয় জীব থেকে নতুন বংশের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে। অভিযোজন কি? পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোকে বলছে অভিযোজন, তাই না? তো অভিব্যক্তি একটা অনেক সময় সাপেক্ষ পদ্ধতি, আর অভিযোজন সময় সাপেক্ষ পদ্ধতি নয়। ধরো বৃষ্টি পড়ছে, ফট করে আমি পালিয়ে গেলাম, তো এটা সময়ের ব্যাপার নয়, সঙ্গে চলে গেলাম। আচ্ছা কিস্টন প্রজাতি কাকে বলা হয়? কিস্টন প্রজাতি বলছে এমন একটা প্রজাতি, এটা বইয়ে সম্ভবত থাকবে না। কিস্টন প্রজাতি হচ্ছে এমন ধরনের একটা প্রজাতি যেগুলো বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখে, ঠিক আছে? যেমন কিস্টন প্রজাতি কি, যেমন ধরো বাঘ কী খায়? বাঘ খায় হরিণ, তো হরিণ হচ্ছে ও শিকারী, তো হরিণ, তো এখানে বাঘ হচ্ছে কিস্টন প্রজাতি,
এখন যদি বাস্তুতন্ত্রে প্রচুর পরিমাণে হরিণ হয়ে যায় তো কী হবে, বাস্তুতন্ত্রের ভারসাম্য নিতে হবে, কারণ হরিণকে খেয়ে ওরা আবার ঠিকভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখছে। ভারতের বেশি সংখ্যক গন্ডার কোন রাজ্যে পাওয়া যায়? আসামে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক অবস্থিত। এটা কর্ণাটকে। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? বলবে যে পিতার এই কি ভালোবাসা সুন্দর গুছিয়ে লিখবে যে এই স্ত্রী দেহে যে সেক্স ক্রোমোজোম থাকে সেটি হলো XX, আর পুরুষ দেহে XY। তাই Y ক্রোমোজোম যেখানে যাবে সেখানে পুত্র সন্তান জন্মাবে। সুতরাং এই জন্য পিতার ভূমিকা সন্তান পুত্র সন্তান মানে তৈরি করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, নিকট বদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কি? বলবা যে দৃষ্টিতে কি কাছের বস্তু স্পষ্ট দেখতে পাই কিন্তু দূরের বস্তু দিকে দেখতে পাই না, তাকে বলছে মায়োপিয়া। এটা কীভাবে সংশোধন করা হয়? এটা কনকেভ লেন্স বা অবতল লেন্স দ্বারা সংশোধন করা হয়। বংশগতির পরীক্ষায় মেন্ডেল মোটর গাছ নির্বাচনের কারণ কি? দেখে নেবে কেন নির্বাচন, কারণ উভয় লিঙ্গ ছিল, অল্প সময়ের মধ্যে কয়েক জেনারেশন পর্যন্ত কাজ করা সম্ভব হয়, তাই না? এরকমভাবে বেশ কয়েকটা আছে, তো দুটো আছে, আমি দুটো বললাম। আর এখানে 7 জোড়া বৈশিষ্ট্য আছে। আচ্ছা, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য, এটা অনেক বইয়ে হয়তো নেই, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ইনসিটুটাও তোমাদের বলেছি, ইনসিটু আচ্ছা দেখিয়ে দিচ্ছি। ইনসিটু হচ্ছে যে প্রজাতি বা যে সকল জীবকে উৎপত্তি স্থলে সংরক্ষণ করা হয় তাকে হচ্ছে ইনসিটু, আর যে সকল জীবকে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে সংরক্ষণ করা হয় তাদেরকে বলছে এক্সিটু। 1 নাম্বার হয়ে গেল ইনসিটু ওদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে, আর এক্সিটু ওদের প্রাকৃতিক পরিবেশে দূরে সংরক্ষণ করা হয়। ব্যাস, এবার কয়েকটা ইনসিটু এক্সিটুর উদাহরণ দিয়ে দেবে, তবেই হয়ে যাবে। 3টা হয়েই গেল, তবে 2টো জানলে যথেষ্ট। আচ্ছা, তাও দেখছি আমার বই যদি থাকে তো তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তো মুখে বলেই দিলাম, তবু তোমাদের সুবিধার জন্য অনেকে তো বই দেখে চাই, হয়তো বলে হয়তো অতটা মানে আস্থা না দেখে একটু বই দেখলে ভালো হয়, এরকম আছে। আর থাকাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে বই দেখে তুমি যতটা না স্যাঙ্গুইন হবে, কারো শুনে হয়তো স্যাঙ্গুইন নাও হতে পারো, এরকম অনেকে আছে। তাতে এটা জিনিসটা খারাপ নয়, ভালো জিনিস। আমি দেখি ইনসিটু এক্সিটু থাকলে তোমাদের জানিয়ে দিচ্ছিলাম। দেখি ইনসিটু এক্সিটু সংরক্ষণ, অনেক বই কিন্তু থাকে না, বেশিরভাগ বই থাকে না, অনেক বই বলতে বেশিরভাগ বই থাকে না, আমি দেখিয়ে দিচ্ছি আছে। আচ্ছা, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, এই দেখো দেখিয়ে দিচ্ছি, অনেকগুলোই আছে। এই যে আমি একটু ওপরে উঠাচ্ছি, কাছে তো দেখা যাচ্ছে ভালো করে। এই যে দেখো ইনসিটু এক্সিটু সংরক্ষণ, যেটা তোমাদের ভালো লাগছে সেটা তোমরা করে নেবে, কমসে কম 2টো করলেই যথেষ্ট। ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। সিসমোনাস্টিক চলন মানে কি? আঘাত স্পর্শ জনিত কারণে যখন গাছে কোনো অঙ্গের চলন হয় তখন তাকে সিসমোনাস্টিক বলা হয়, যেমন লজ্জাপতি। সুন্দরী গাছের অভিযানগত 2টি বৈশিষ্ট্য লিখো। দেখুন বই আছে, সুন্দরী গাছের বৈশিষ্ট্য মানে কি? ওদের জয়রাজ অঙ্কুরোদ্গম হয়, তাই না? আর কি আছে? ওদের শ্বাসমূল দেখা যায়, ঠেসমূল দেখা যায়, ওদের পাতাগুলো কিউটিকল যুক্ত হয়, তাই না? এইসব জিনিসগুলো আছে। আচ্ছা, স্টকশিয়ন বলতে কি বোঝো? এটা এতে পাবে, ওই জোড় কলম, জোড় কলমে স্বীয় কৃষ্টন কাকে বলা হয়? ধরো স্বীয় কৃষ্টনে একটি গাছের উপরে অন্য একটি গাছের শাখা ওখানে জুড়ে দেওয়া হয়, এটাকে বলছে জোড় কলম। এবার যে গাছের উপরে রাখা হয় তাকে বলছে স্টক, এটাকে বলছে স্টক। আর যেটি এনে ওর উপরে যুক্ত করা হয় সেটি হচ্ছে শিয়ন। তোমরা ওই জননের শেষের দিকে পাবে। আচ্ছা, বাস এখানে শেষ হয়ে গেল। এবার চলে আসছি নেক্সট, হাতিয়াড়া হাই মাদ্রাসা। এখানে কি আছে? মাটি নাইট্রোজেনের প্রধান উৎস। গ্যাসীয় নাইট্রোজেনও হবে, লবণ হবে, তো গ্যাসীয় নাইট্রোজেনটাই মেন। এখান থেকে বিভিন্ন
অণুজীব দ্বারা নাইট লবণ তৈরি হচ্ছে। মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। ক্রসিং ওভার দেখা যায় নন সিস্টার ক্রোমাটিডে। আচ্ছা, তারপর কি আছে? দেখো, একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণ ঘটালে F1 এর মধ্যে কালো গিনিপিগের অনুপাত কী হবে? আচ্ছা, তাও এখানে করিনি। আচ্ছা, এখানে না করে এখানে দেখি কথাটাই করি। দেখো কি বলছে, একটি শঙ্কর কালো মানে কি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এর সঙ্গে কি ক্রস করতে বলছে? বিশুদ্ধ সাদা, মানে দুটোই স্মল বি ক্রস সংকরণ ঘটালে F1 কী হবে? আচ্ছা, এখান থেকে ধরো গ্যামেট ক্যাপিটাল বি স্মল বি হয়ে গেল, এখানে একই রকম গ্যামেট হবে বি। এর এখান থেকে এটা ক্রস করলাম, এই হলো, এটার সঙ্গে এটা কাট করলাম, এই হলো। তার মানে কি, একটা হবে বিশুদ্ধ সাদা আর একটা হবে শঙ্কর কালো। তো কী চেয়েছে? কালো ও সাদা গিনিপিগের অনুপাত কী হবে? যে 1:1। এরকম করে নেবে। দেখো কত ইজি না, অনেকে জিনিসগুলো বুঝতে পারে না। যেন আমার জানাশোনা একটা ছেলে এত বুঝে না সত্ত্বেও বুঝতে পারে না, লাস্টে অনেক চেষ্টা করে লাস্টে বুঝতে পেরেছে, কিন্তু কিছুই না। তুমি দেখো, আচ্ছা, নিচের কোনটি জোড় পাখনা? পৃষ্ঠ পাখনা হবে না, পৃষ্ঠ পাখনাটা যেহেতু হচ্ছে ওপরে, এই যে ধরো এটা মাছ যদি হয়, ধরো এটা ধরো মাছ, ধরো এটা মাছ হলো, এই পৃষ্ঠ পাখনা বলছে, তোমাদের শিখিয়ে দিচ্ছি যে পৃষ্ঠ পাখনা হচ্ছে এটা, তো এটাতে একটা আছে। তারপর কি বলছে? পুচ্ছ পাখনা ঠিক এই জায়গাতে আছে, এটাও একটা। তারপর বক্ষ পাখনা, যে বক্ষ পাখনা দুটো হবে, একটা এই দিকে আছে, হ্যাঁ, একটা এই দিকে, একটা ওই দিকে হবে, একটা ওই দিকে, দুটো, তার মানে বক্ষ পাখনাটাই দুটো। পায়ু পাখনা একটা, পুচ্ছ পাখনা তো এটা, এটা পুচ্ছ পাখনা, এটা পায়ু পাখনা, এটা পৃষ্ঠ পাখনা, এটা বক্ষ পাখনা, এইটা হবে জোড়। কোঅ্যাসারভেট মতবাদের প্রবক্তা কোঅ্যাসারভেট হ্যালডেন, অপারিন হবে এটা, হ্যালডেন হট ডাইলুট স্যুপ। কোঅ্যাসারভেট মতবাদের প্রবক্তা হচ্ছে অপারিন। আচ্ছা, তাও একবার দেখে নিই, যখন তোমাদের কাছে আমি দুবার দুই রকম মুখ দিয়ে বের করিয়ে দিলাম, তো একবার দেখেই নিই, কনফার্ম হওয়াটাই উত্তম। আচ্ছা, কোঅ্যাসারভেট অপারিন, ঠিক আছে। আচ্ছা, সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয়, এটা হয় বায়োস্ফিয়ার রিজার্ভে হবে। বিভাজন পদ্ধতি বংশ বিস্তার করে, ব্যাকটেরিয়া তো হবে, অ্যামিবা হবে, আচ্ছা দুটোই তো আছে, তো এবি। শস্য নিউক্লিয়াস থ্রিয়ান। ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী হরমোন হলো ডায়াবেটিস মেলিটাস, মানে ইনসুলিন। একটি অটোজোম বাহিত বংশগত রোগ, থ্যালাসেমিয়া। জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা ভাইসম্যান। তারপর আচ্ছা, এদিকে নিয়ে আসি। তারপর কি আছে? তারপর আছে তোমার দুটি গ্যামেটের মিলনকে নিষেক। ঘোড়ার বিবর্তন ইতিহাসে যে আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে তৃতীয় আঙুল। আচ্ছা, তারপর সিএসএফ পাওয়া যায় কোথায়? স্নায়ুতন্ত্রে। আচ্ছা, এটা ড্যাশ একটি পক্ষী পরাগী ফুল, শিমুল, লিখে দাও শিমুল। ভারতের প্রথম জাতীয় উদ্যান, এটা হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা কোথায় আছে? এটা উত্তরাখণ্ডে আছে, এটা মানে প্রথম এতেও ছিল, উত্তরাখণ্ড। ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তা হলেন কে? বিজ্ঞানী ল্যামার্ক। মানুষের মধ্যে সঞ্চরণযোগ্য একটি প্রকরণ হলো, মানুষের মধ্যে সঞ্চরণযোগ্য একটি পোশাক হলো, ত্বকের বর্ণ হবে,
আগাছানাশক টুফোরডি একটি আগাছানাশক হলো। দুটি নিউরনের সংযোগস্থলকে ড্যাশ বলে, এটা হবে সাইন্যাপস। আচ্ছা, সাইন্যাপস একটা কথা আছে, একটা সাইন্যাপসিস আছে, মনে রাখবা। সাইন্যাপসিসটা কিন্তু ক্রোমোজোমে আছে, ক্রোমোজোমের মধ্যে জোড় বাঁধাকে সাইন্যাপসিস বলে। যদি এটা মাল্টিপল চয়েসে তোমার সাইন্যাপসও আছে, সাইন্যাপসিসও আছে, মনে রাখবে সাইন্যাপস হবে, কিন্তু সাইন্যাপসিস কিন্তু ক্রোমোজোমে আছে। যা প্রভুগ্রন্থি বলা হয় থাইরয়েড গ্রন্থিকে, এর ভুল, মানে মিথ্যা। তারপরে কি আছে, 12 থেকে 19 বছর সময়কালকে বাসন্তী, এটা সত্য। আচ্ছা, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস, না এটা হাড়ের সঙ্গে, ওটা অ্যাপেন্ডিক্স হবে, তার মানে এটা মিথ্যা। আচ্ছা, তারপর কি আছে, এই বংশগতির জনক ডারউইন, না ওটা হবে মেন্ডেল, তার মানে এটা মিথ্যা। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্কোজিন, এটা সত্য। কুমিরের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, সত্য। আচ্ছা, এবার কি আছে দেখি, এবার আছে কয়স্তম্ভ। আচ্ছা, সিলিয়ার সাহায্যে গমন প্যারামেসিয়াম, এই যে সিটটা, জি জিরো দশা জি যে পেশিকোষে, ভার্মিস, এটা হবে লৌহ মস্তিষ্ক দুটোকে ধরে রাখে। গ্রিন হাউস গ্যাস মিথেন। ফিশিং টুল, এই সিম্পাজি। লাল বর্ণান্ধ প্রোটানোপিয়া মানে ই। কি কি বাদ গেল, ডিউটারনোপিয়া বাদ গেল, আর 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, একটা বাদ গেল, ঠিক আছে। জিন কাকে বলে, জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। টিউলিপ ফুলের পাপড়িতে কী ধরনের চলন দেখা যায়, এটা হবে ন্যাস্টি, থার্মোন্যাস্টি। এটা মনে হচ্ছে জিন কাকে বলে, বংশগতির ধারক ও বাহককে জিন বলে। একটি রক্তক্ষরণজনিত বংশগত রোগের নাম হিমোফিলিয়া। একটি নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম জিব্বেরেলিন। ওই যে এর আগে করেছো নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, ওইটাই জিব্বেরেলিন। পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম, পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম, যেটা এতে দার্জিলিং সিংহ নীলাতে সংরক্ষণ করা হয়, ওইখানেই পশ্চিমবঙ্গের আছে। তো রেড পান্ডা সংরক্ষণ রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম দাঁড়া, এটা তো আমার রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প বললে কি হবে। আচ্ছা, 1 মিনিট। রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম, ভারতের রেড পান্ডা সংরক্ষণের কোনো উল্লেখযোগ্য সংরক্ষণ প্রকল্প নেই, তো পরীক্ষাতে দিয়ে এসছে। আচ্ছা থাক, কিন্তু অরুণাচল প্রদেশে স্থানীয় মানুষের চেষ্টায় নামধাপা জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া WWF এর উদ্যমে সিকিমে 2005 খ্রিস্টাব্দে একটি রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প চালু হয়, কিন্তু প্রকল্পের নাম তো এখানে দেখছি না। কি কোথায় যেন, পশ্চিমবঙ্গের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম, কোশ্চেনটা একটু এ রাখছে। তো এটা ওই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, ওইখানে রেড পান্ডা প্রকল্প আছে, বলবে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প আছে। আচ্ছা, সম্পর্ক নির্ধারণ করো। অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ, এক্সিটিউট সংরক্ষণ। অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ। আচ্ছা, অভয়ারণ্য এটা ইনস্টিটিউট সংরক্ষণ, তবে শুধু সংরক্ষণ, এক্সিটিউট সংরক্ষণ, কী বলছে এটা, উত্তর তো দিয়েই দিয়েছে। অভয়ারণ্য ইনস্টিটিউট সংরক্ষণ ইকুয়াল টু সংরক্ষণ ইস টু এক্সিটিউট সংরক্ষণ। দেখ, এটা প্রশ্নটা মনে হচ্ছে উত্তর দিয়েই দিয়েছে, হয়তো ফাঁকা রাখা উচিত ছিল কোনোটা একটা। দেখো এখানেও ইস্টু দিয়ে দুটো দিয়েছে, এখানেও ইকুয়াল টু দুটো দিয়ে, এই দুটোকে মধ্যে ইস্টু দিয়েছে, তার মানে একটা সম্পর্ক নির্ধারণ করতে বলছে, তার মানে একটা ফাঁকা কোথাও হতো দিয়ে দিয়েছে।
এটা হয়তো চিড়িয়াখানা হতো, এটা হয়তো ড্যাশ থাকতো, হয়তো চিড়িয়াখানা হতো, বা জাম প্লাজম হতো, বা ক্রায়ো প্রিজার্ভেশন লিখতে হতো, যেটা হচ্ছে এক্সিডু সংরক্ষণ। বা এখানে ও সংরক্ষণ দিয়েছে, এবং এখানে একটা নাম দিতে হতো, আমাকে এক্সিডু সংরক্ষণ লিখতে হতো। যেটা এটা উত্তর দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা প্রশ্নের কোনো আমি দেখতে পাচ্ছি না যে কোথাও গ্যাপ আছে লিখতে হবে। আচ্ছা, অন্তর্গত বিষয়টি উল্লেখ করো। পাখির ডানা, মানুষের হাত, তেমের প্যাডেল, সমসংস্থ অঙ্গ। তার মানে এই তিনটাই হচ্ছে সমসংস্থ অঙ্গ। সমস্ত অঙ্গের মধ্যে এই তিনটে অন্তর্ভুক্ত, তার মানে এটা উত্তর হবে। একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস। আচ্ছা, পার্থক্য লেখো। টপিক চো ন্যাস্টোচলং এর আগে তোমাদের দেখিয়েছি আমার এর আগের সেটে, প্লাস বই থেকেও দেখিয়ে দিয়েছি যারা বই থেকে করতে চাইছো। ফার্নের যৌনক্রম শব্দচিত্রের সাহায্যে দেখাও। এটা আবার যৌনক্রম শব্দচিত্রের সাহায্যে দেখাও, এই যে দেখিয়ে দিচ্ছি। মানে ছবি আঁকবে না, খালি ওই ভাষাতে লিখে চক্রটাকে পূর্ণ করতে হবে। অনেকে তো ভুল করে ছবি আঁকতে গিয়ে দেখা গেলো ওইটুকুতেই 2 নম্বরেই দেখা গেলো পুরো টাইমটা নষ্ট করে দিল। এই যে এটাকে বলছে, এই যে এটাকে বলছে। আচ্ছা, হয়ে গেল ওটা। জৈব বিবর্ধন কাকে বলা হয়? বইয়ে দেখে নেবে, এতে আছে ওই ওই কি ওই জল দূষণ আছে। মানব দেহে শব্দ দূষণের 2টি কুফল। মানব দেহের সম্বন্ধে কুফল মানে ওই বধিরতা, এক নাম্বার হচ্ছে এটা বধিরতা হয়ে যায়, আর কি হয় ব্রেনে সমস্যা হয়ে যায়। সহজাত পরিবর্তন ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। সহজাত মানে কি? এই যে উজ্জ্বল আলো চোখে পড়লে চোখ বন্ধ হয়ে যায়, কাকে বলে? বই দেখে নেবে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ উল্লেখ করো। ওই যে সেন্ট্রোমিয়ার আছে না, তোমার মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, ওইটাই। সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর হয়, দুদিকে সমান আর মাঝ বরাবর, তবে এটা মেটাসেন্ট্রিক। যদি ক্রোমোজোম মধ্যের একটু দূরে হয়ে যায়, হ্যাঁ, মধ্য থেকে একটু দূরে হয়ে যায়, তবে এটা সাব মেটাসেন্ট্রিক। এটা মেটাসেন্ট্রিক, এটা সাব মেটাসেন্ট্রিক। আর ক্রোমোজোম যদি এক প্রান্তে থাকে, এই সেন্ট্রোমিটার যদি এক প্রান্তে থাকে ক্রোমোজোম, এটা বলছে টিলোসেন্ট্রিক। আর যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিটার জাস্ট প্রান্তের কাছাকাছি, মানে একদম প্রান্তে নয়, প্রান্তের কাছাকাছি যদি হয়, এটাকে বলছে অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ রে। আবার সেন্ট্রোমিয়ার আরেকটা আছে, তো এই চারটে মেন। একটা আছে যে সেন্ট্রোমিয়ার যদি নাই থাকে, একবারে নাই থাকে যদি, ওটাকে অ্যাসেন্ট্রিক বলছে। অ্যাসেন্ট্রিক। দেখ এবার কি বলছে দেখো। অ্যাসেন্ট্রিক কী হচ্ছে? আচ্ছা, জলে ভাসা ও ডোবার জন্য পটকার ভূমিকা লিখে দেবে। পটকাতে বলে দিয়ে প্রথমে লিখবে যে মাছের পটকায় 2টি প্রকোষ্ঠ আছে, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি আছে, পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মেরেবিলি আছে। অগ্র প্রকোষ্ঠ গ্যাস উৎপাদনে সাহায্য করে, যার ফলে মাছকে হালকা করে দেয় এবং ভেসে ওঠে। আর রেটিয়া মেরেবিলি গ্যাস শোষণ করে, যার ফলে বায়ু কমে যায়, মাছ ভারী হয়ে যায় এবং জলের গভীরে চলে যায়। হয়ে গেল। আচ্ছা, তারপর কী আছে? বায়োজেনেটিক লয়ের প্রবক্তা কে? আর্নেস্ট হেকেল। সূত্রটি লিখে নেবে। আচ্ছা, মাছের গমনে, এটা বায়োজেনেটিক সূত্রের এতে পাবে, এটা ওই 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 ব্যক্তি। আচ্ছা, মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা বলবে যে মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা গুরুত্বপূর্ণ। মাইটোম পেশি ভি আকৃতির পেশি, যেটা মেরুদণ্ডের সঙ্গে লেগে থাকে এবং মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। এই পেশি নমনীয়তা প্রদান করে, যার ফলে মাছকে ডান দিকে বাম দিকে বাঁকা হতে সাহায্য করে। হয়ে গেল। কাকে কেন জরুরিকরণ হরমোন বলা হয়? অ্যাড্রিনালিনকে জরুরিকরণ হরমোন বলা হয়। অ্যাড্রিনালিন কেন বলা হয়? কারণ জরুরি অবস্থাকে মোকাবিলা করতে সাহায্য করে। ঠিক আছে। বার্ধক্য বিলম্বকারী হরমোন কাকে বলে, কেন বলে? বার্ধক্য বিলম্বকারী হরমোন সাইটোকাইনকে বলে। কেন বলে? যেহেতু এটা পাতাকে ঝরতে বাধা দেয়, সহজে পাতাকে ঝরতে দেয় না। যদি কোনো গাছে পাতা যদি না ঝরে, তো
গাছটা কি অনেকদিন ধরে বেঁচে থাকবে, তাই না? সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটু দেখে নেবে। এই যে আমি এর আগে বলেছি, এই আগের কোশ্চেনেই তো বলেছিলাম লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। এটা বায়োস্ফিয়ার রিজার্ভে কয়টি অংশ কী কী? এটা বায়োস্ফিয়ার রিজার্ভে 3টি অংশ আছে, দেখে নাও। বাইরে বাফার সেন্টার আছে কোর জোন, তার চারিদিকে আছে বাফার জোন, তার চারিদিকে আছে সংরক্ষিত অঞ্চল। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ছবি কি দেওয়া আছে, দেখি। বায়োস্ফিয়ার ন্যাশনাল পার্ক যেখানে আছে ওইখানে থাকবে বায়োস্ফিয়ার, যেমন হয় সম্ভবত এই যে আছে, এই দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ একদম সেন্টারে যেটা আছে এটা হচ্ছে কোর অঞ্চল একটা, ঠিক আছে? এবার কোর অঞ্চলের বাইরে যেটা এটা বাফার অঞ্চল, আর একদম বাইরে যেটা ট্রানজিশন অঞ্চল। 3টে অঞ্চল মনে রাখবে, কোর অঞ্চল, তার বাইরে বাফার অঞ্চল, আর সব থেকে বাইরে এটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল। 3টে। ওটাই বলছে যে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের কটি অংশ কী কী লিখে দেবে। যে বারবার রক্ত প্রদানের ফলে থ্যালাসেমিয়া রোগের দেহে কী কী সমস্যার সম্ভাবনা হয় না, দেখতে হবে। ওই যে তোমার লিভার নষ্ট হয়ে যায়, প্লাস এই আয়রন জমতে থাকে, এগুলো আছে। পার্থক্য ইউক্রোমেটিন হেটারোক্রোমেটিন, আমি কোনো একটা সেটে তোমার এই পার্থক্যটাও প্লাস দেখিয়ে দিয়েছি বই থেকে, দেখে নেবে। ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? মাছে দেখা যায়। কেন হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? কারণ যেহেতু এই হৃৎপিণ্ড দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নীলয়, যার ফলে দূষিত বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে, এই জন্য একে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। ভারতের একটি ব্যাঘ্র প্রকল্প ও একটি গন্ডার প্রকল্প উদাহরণ দাও। ভারতের একটি ব্যাঘ্র প্রকল্প, একটি গন্ডার প্রকল্পের উদাহরণ দাও। এই যে তোমার এই আসামের মানুষ আছে, গন্ডার প্রকল্প এটা আসামের ওই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ওইখানে একশৃঙ্গ গন্ডার প্রকল্প আছে। আর ভারতের একটি ব্যাঘ্র প্রকল্প রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে আছে। হয়ে গেল। মোটামুটি তোমাদেরকে 60 মার্কেরই বলার চেষ্টা করছি। এগুলো হচ্ছে 30 মার্কের, আমার যেটা এগুলো দেখো 30 মার্কের এগুলো। তো এগুলো নিয়ে আলোচনা করছি না, প্রচুর টাইম যাবে। আর আমার সাজেশান যেটা আছে ইনশাল্লাহ প্রতিবারই সবগুলোই আসে, এই বিভাগ ঘয়ের প্রতিবার আমি সাজেশান যেগুলো দিই সবগুলোই আসে, এটাতে মিস হয় না। আর এগুলো হয়তো পুরোপুরি হয়তো আসে না। তো গতবার 67 মার্কে এসেছিলো, এবার আশা করি ইনশাল্লাহ তার থেকেও বেশি চলে আসবে, কারণ এবার আমি ভালো করে দিয়েছি, অনেকটা টাইম নিয়ে দিয়েছি, কারণ এবার এদিকে টাইম দেবো এইটাই আমি ভেবে দেখছি। আচ্ছা তারপর দেখো তারপর কী আছে, এবার আছে এটা রাজকীয় খাজনা বাহালা হে মাদ্রাসা। আচ্ছা ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদটি, ইন্ডিয়ান টেলিগ্রাফ বলতে এই যে বনচড়াল। মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার? একটি থ্যালামাস হবে। হ্যান্ডস আপ নির্দিষ্ট অপরাধী কর্তৃক মান্য হলে কোন পেশি সক্রিয় হয়? এটা হবে ডেল্টয়েড পেশি। হ্যান্ডস আপ মানে কি হাতকে তুমি উঠাচ্ছ, ঠিক আছে, উপরে উঠিয়ে উপরে উঠাচ্ছ যখন, তো আমাদের দেখবা এই কি হাতের পিছন দিকে দেখবা 3 কোণা এরকম হাড় আছে, হাত দিয়ে দেখবে পিঠের দিকে, এই 3 কোণা হাড়টা এইখানে এরকম হয়ে আছে। এবার এইখানে হিউমেরাস, হাতের ওই লম্বাটা হাড়টা এখানে এরকম হয়ে আছে। তারপর আবার এটা হচ্ছে কনুই দিয়ে আবার সামনে একটু হাড় আছে, আর এখানে বিভিন্ন আঙুলের হাড়গুলো আছে। তো এটা হচ্ছে স্ক্যাপুলা। তো এইখানে এই স্ক্যাপুলার যে পেশিটা আছে একে বলছে ডেল্টয়েড পেশি। সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে অ্যাসেন্ট্রিক এই যে সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে জোড় কলম। একটি লম্বা মোটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে, আচ্ছা টেস্ট ক্রসটা কাকে বলা হয়? যদি একটি বেটে মোটর গাছ পাওয়া যায় তাহলে লম্বা মোটর গাছটি জিনোটাইপ কী ছিল? এটা লম্বা মোটর গাছের সঙ্গে, আচ্ছা লম্বা মোটর গাছ মানে কি তোমার এরকমও হতে পারে বা এরকমও হতে পারে, কিন্তু এখানে কী বলেছে টেস্ট ক্রস মানে কি, তাহলে এইটার সঙ্গে ক্রস হবে যেটা প্রচ্ছন্ন বিশুদ্ধ বেটেটা, তাহলে এটা হচ্ছে টেস্ট ক্রস, ঠিক আছে? মানে যেটা মানে F1 এর সঙ্গে
ওই প্যারেন্টটার যে প্যারেন্টটার কী আছে, প্রচ্ছন্ন বিশুদ্ধ বৈশিষ্ট্য আছে, ওইটাকে বলছে টেস্ট কোষ। আচ্ছা, তো বলছে টেস্ট কোষের মাধ্যমে একটি বেটে মোটর গাছ পাওয়া যায়, তাহলে লম্বা মোটর গাছটির জিনোটাইপ কী হবে? তো ভেবে নাও, এখান থেকে গ্যামেট হলো টি, এখান থেকে গ্যামেট হলো এটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটার সঙ্গে এটা হলো এই, এটার সঙ্গে এটা হলো এইটা। তো একটা কী বলছে যে একটা বেটে মোটর গাছ পাওয়া যায়, এটা বেটে গাছ পাওয়া যায়, তাহলে লম্বা মোটর গাছটি জিনোটাইপ কী হবে? লম্বা মোটর গাছটি জিনোটাইপ এটা হবে, এটা হবে। হিমোফিলিয়া বাহক মাতা, আচ্ছা হিমোফিলিয়া বাহক মাতা, তার মানে একটা নর্মাল এক্স থাকবে, একটা হিমোফিলিক এক্স থাকবে, এটা হচ্ছে বাহক। আর স্বাভাবিক পিতা মানে কি? নর্মাল এক্স নর্মাল ওয়াই। আচ্ছা, ওদের মধ্যে কি স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়া সম্ভব না হলো, তো এটা এইটুকুতে হবে না, তো আমি এই করি। আচ্ছা, মাতারগুলো আগে দিয়ে দিই। মাতা যেহেতু বাহক, একটা ভালো থাকবে, একটা খারাপ থাকবে, আর স্বাভাবিক পুরুষ যেহেতু, তার মানে এটাতে কে থাকবে? দুটোই স্বাভাবিক এক্স ক্রোমোজোম, এটাতে একটা স্বাভাবিক একটা হিমোফিলিক, এটা হবে এটা এটা এটা। আচ্ছা, এটা সবাই জানো তো, ধরো এটা এই ঘরটা কার সোজাসুজি আছে? এই ঘরটা সোজা আর এই ঘরটা সোজা, ওই জন্য দুটো বসলো। এই ঘরটা সোজা কে আছে? এটা আছে আর এটা আছে, তার মানে এক্স এইচ আর ওয়াই। তো কন্যা সন্তান বলছে, কন্যা সন্তান কে কে? এইটা আর এটা কন্যা সন্তান। তো কী বলছে? কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়া সম্ভব না। তো কন্যা সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হওয়া সম্ভব না, নেই তো, সবগুলোই নর্মাল। একটা হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, একটা হচ্ছে বাহক, তার মানে কেউ হিমোফিলিয়া হবে না, তার মানে 0%। আচ্ছা, মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রোটিন, এই লিপিড পর্দা দ্বারা আবৃত প্রোটিন, একক পর্দাযুক্ত লিপিড, একটা পর্দা লিপিড হবে না, লিপিড পর্দাযুক্ত ভিতরে প্রোটিন থাকে, মানে এটাই হবে। রাসায়নিক বিবর্তন ষষ্ঠা, এই সরি তোমাদেরকে বলে দিচ্ছি, সেদিকে খেয়ালই করি, সরি। আচ্ছা, যাকে এটা বলে দিছি, হ্যাঁ। আচ্ছা, মাইক্রোস্ফিয়ার হলো একক পর্দাযুক্ত প্রোটিন গঠন। রাসায়নিক বিবর্তনের ষষ্ঠা হলেন ওপারিন আর হ্যালডেন, এই দুটো। ফণিমনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার ফলে আত্মরক্ষা হয়, বাষ্পমোচন হ্রাস, দুটোই হয়, তো বি ও সি এটা হবে। উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যে কোন জীব সংরক্ষণ করা হয়? কুমির বলতে যে ঘড়িয়াল। আচ্ছা, পদ শব্দকে সঠিক অনুসারে যাও। অ্যালগাল ব্লুম ডিটারজেন্ট বিওডি, তো ডিটারজেন্ট আগে ফেলছি আমরা জমিতে, এটা আগে হবে। তারপর এটার জন্য অ্যালগাল ব্লুম মানে অ্যালগি জন্মাতে লাগলো, লাস্টে কী হলো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে জলের অক্সিজেনের পরিমাণ কমতে লাগলো, তার মানে 2-1-3, 2-1-3, এই যেটা। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ, ডায়রিয়া টাইপের হবে না, হেপাটাইটিস ব্রঙ্কাইটিস হবে না, এই যেটা ব্রঙ্কাইটিস, হেপাটাইটিস, ফুসফুস ক্যান্সার। আচ্ছা, এরপর একটা কী আছে? পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো এই যে রেড পান্ডা। পূর্ব হিমালয় মানে কি? আমাদের দার্জিলিং এর মধ্যে পড়ছে, এখন রেড পান্ডা আছে। আচ্ছা আচ্ছা, এবার কি? অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখতে সাহায্য করে টেন্ডন। ডিএনএ থেকে ডিএনএর পরিকারকে প্রতিলিপিকরণ বলা হয়, প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয়। অ্যালিল। মাছের ড্যাশ পেশি সংকোচনে মাছকে গমনে সাহায্য করে মায়োটম পেশি, মাছে তো একটাই পেশি আছে, মায়োটম। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে এসপিএম বলা হয়, এসপিএম, ঠিক আছে, এসপিএম। এবার কি দেখো, সত্য মিথ্যা। আচ্ছা, খর্ব বিটপ সম্পন্ন উদ্ভিদে
জিব্রেলিন হরমোন প্রয়োগ করলে পরবর্তী দ্রব্য বৃদ্ধি করে, সত্য। গুরু মস্তিষ্ক খাঁজ ও ভাঁজকে জাইরাস গাইরাস, উল্টো হয়ে গেছে। খাঁজকে বলা হয় সালকাস, ভাঁজকে বলা হয় জাইরাস। যা তোমরা মনে রাখবে কেমন করে বলো, আমি দেখাচ্ছি তোমাদের ছোট্ট একটা ক্লু বলে দিচ্ছি মনে রাখার। ভাজা রাইস, ভাজা রাইস মানে রাইসকে ভেজেছে, ফ্রাই রাইস বলি না আমরা, ভাজা রাইস মনে রাখবা। ভাজা রাইস মানে জাইরাস, ব্যাস তবে হয়ে যাবে। তখন এখানে এটা মিথ্যা। তো মনে রাখবে ভাজা রাইস, ভাজ মানে রাইস মানে জাইরাস, এর মনে রাখবে। আচ্ছা, তারপর কী আছে না, ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনে দিয়ে গুণের সঙ্গে যুক্ত না, তোমাদের শিখিয়ে দিতে থাকো। অ্যাডিনিনের সঙ্গে টি এর যুক্ত হয়, আর গুয়ানিনের সঙ্গে সি এর যুক্ত হয়। গুয়ানিন আর সি এর সঙ্গে 3টে বন্ড থাকে, অ্যাডিনিন আর থাইমিনের সঙ্গে 2টো বন্ড থাকে, তো জেনে নাও। তো এখানে কী বলেছে, ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে, তাহলে এটার সঙ্গে এটা বলেছেন, মিথ্যা। তারপর কী আছে, মানবদের অস্থির সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো অ্যাপেন্ডিক্স, না এটা হবে ককসিস, উত্তর হবে ককসিস, মানে মিথ্যা এটা। রোলার জীব অটোজোমাল প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন হবে না, প্রকট, তার মানে এটাও মিথ্যা। 2,4-D আরও একটি ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশক, এটাও মিথ্যা হবে, ক্যান্সার সৃষ্টি করে না, সেরকম প্রমাণ নেই এখনো। ক্যান্সার সৃষ্টি হলে তো কিন্তু ব্যবহারই করতে না হবে। ডিডিটি, ডিডিটি জীব বিবর্তন। সুন্দরী স্থেসমূল, কতটা এফ। আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ, ই। সাইটোকাইনিন কোষপাত গঠন, ক্রসিং ওভার মিওসিস। গ্রাফটিং, গ্রাফটিং এশিয়ান স্টক, ডি। আচ্ছা, এবার বৈসাদৃশ্য শব্দটি বেছে লিখো, বৈসাদৃশ্য শব্দটি। আচ্ছা কী আছে দেখি, সেক্স ক্রোমোজোম, অটোজোম, অ্যালোজোম, হেটোজোম, এইখানে হবে এই অ্যালোজোমটা, এই অ্যালোজোম সরি অটোজোমটা। কেন বলতো, বাকি 3টা হচ্ছে সেক্স ক্রোমোজোমের অপর নাম। সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোমা বলা হয়, সেক্স ক্রোমোজোমকে হেটোজোমা বলা হয়। এই যেহেতু পুরুষদের XY থাকে, ওই হিসাবে হেটোজোম হবে। প্রসবকালে জ্বরের গাত্রে পেশি সংকোচনে ঘটায় কোন হরমোন, এটা হবে অক্সিটোসিন। সংকোচন বলেছে কিন্তু, প্রসারণ হলে কিন্তু প্রোজেস্টেরন হতো, অক্সিটোসিন। মানবদের কোন গ্রন্থি বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়, কোন গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি। কেন বলতো, পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়, পিনিয়াল গ্রন্থি। দীর্ঘস্থায়ী প্রোফেজ, স্বল্পস্থায়ী অ্যানাফেজ, মানে কি এটা বুঝতে পারলো তো। দীর্ঘস্থায়ী মানে কোষ বিভাজন সবথেকে দীর্ঘস্থায়ী দশা কোনটা, প্রোফেজ। আর সব থেকে ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী দশা কোনটা, অ্যানাফেজ। মানবদের হিউমেরাস স্ক্যাপুলার মধ্যবর্তী অস্থিসন্ধি কি বলা হয়, বল অ্যান্ড সকেট, বল ও সকেট সন্ধি। ফুসফুসের ক্লোমোসাকার পদার্থের সঙ্গে সংযোজিত রোগের নাম, এটা হবে ব্রঙ্কাইটিস, ব্রনকাইটিস, বাংলাতেও লিখতে পারো। রিক্যাপিচুলেশন থিওরি কে করে, হেকেল। কেন বলতো, অন্টোজনি রিক্যাপিচুলেস, এই অন্টোজনি রিক্যাপিচুলেস ফাইলোজেনি ওইখানেই আছে। বিশ্বের প্রথম জাতীয় উদ্যানের নাম, এটা হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। কোথায় আছে, উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড। আচ্ছা, এবার 2 নম্বরে দেখি, 2 নম্বর কি আছে, বীজহীন ফল উৎপাদন। আচ্ছা কি বলছে, নিম্নলিখিত ক্রিয়াগুলি
সঙ্গে হরমোনের নাম ও তালিকাভুক্ত করো। বীজিন ফল উৎপাদন কোন হরমোন যুক্ত এর সঙ্গে? অক্সিন, তাই না? এর সঙ্গে অক্সিন যুক্ত। ফল পাকতে সাহায্য করে ইথিলিন, এটা হবে ইথিলিন। অগ্রস্ত প্রকটতা, এটাও হবে অক্সিন। আর আগাছা দমনটা হবে 2,4-D, মানে এটাও অক্সিন কিন্তু সিনথেটিক অক্সিন, মানে কৃত্রিম অক্সিন 2,4-D। কোন হরমোনকে কী কারণে হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়? হাইপার মানে বেশি, মানে গ্লুকোজ, গ্লুকাগনকে বলা হয়। যে বলে এই কেন তো আছে, গ্লুকাগনকে বলা হয়। কারণ বলবে যে এই রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে, এই জন্য একে হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়। গ্লুকাগন হরমোন রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে। যে কোনো একজন মানুষ দূরে জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছে জিনিস দেখতে পান না, এই রকম সমস্যার কারণ, এই ধরনের সমস্যাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া, তাই তো? সমস্যাটার নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। কিন্তু তোমাকে এখন হয়নি উত্তর, কিন্তু বলছে কারণ বলতে হবে এইখানে বস্তুর প্রতিবিম্ব রেটিনার ওপর না পড়ে রেটিনা থেকে বাইরে চলে যায়, এই কারণে দেখতে পাই না। এর প্রতিকার করতে গেলে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। উত্তল লেন্স ব্যবহারে এর প্রতিকার পাওয়া যায়। আচ্ছা, কোষচক্রে বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মানবদেহে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্পর্ক কী তা প্রশ্ন বলবা যে কোষচক্রে বিভাজন নিয়ন্ত্রণ ক্ষমতা যদি কোনো কারণবশত হারিয়ে যায়, তবে কোষ বিভাজিত হতেই থাকবে অনিয়ন্ত্রিতভাবে, এবং অনিয়ন্ত্রিতভাবে বিভাগ কী হবে, সেখানে কী সৃষ্টি করবে? টিউমার সৃষ্টি করবে, তাই না? এই টিউমার সৃষ্টি করবে, সেই টিউমারটা পরবর্তী ক্ষেত্রে অসংখ্য সেল ক্যান্সার হয়ে গিয়ে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যেতে পারে। এটাই যে কোনো একটি গাছের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা, পাতার কোষ মানে কি দেহকোষ, তো মানে এখানে ক্রোমোজোম সংখ্যা 14N, মানে এখানে বুঝতে হবে পাতার কোষ মানে কি, এখানে 2N, এটা 2N মানে হচ্ছে 14। তবে তার পরাগরেণু মানে কি, তার মানে এটা গ্যামেট, তাই না? তার মানে এটা হবে অর্ধেক হবে, তার মানে N সমান এটা হবে 7। পরাগরেণু মাতৃকোষ বলছে, কিন্তু রেণু মাতৃকোষ মানে মাতার কোষ, তার মানে এখানে 2N হবে, তার 2N মানে হচ্ছে 14ই হবে। খেয়াল রাখবে, এগুলো জিনিসগুলো বুঝতে হবে যে দেহকোষ কোনটা আর জনন কোষ কোনটা। পরাগরেণুটা কিন্তু জনন কোষ, ওই জন্য অর্ধেক হয়ে গেছে। আর পাতা মানে কি দেহকোষ, ওই জন্য 14ই থাকবে। আর পরাগরেণু মাতৃকোষটাও 14 থাকবে, কারণ মাতৃকোষটা বিভাজিত হয়ে তবেই পরাগরেণু তৈরি করে। ডিম্বাণুটা কিন্তু অর্ধেক, এটাও গ্যামেট কোষ, সুতরাং এটাও হবে 7। ও শস্য নিউক্লিয়াস, আর শস্য নিউক্লিয়াসটা মনে রাখবে 3N, তেমন 3N মানে কি, N যদি 7 হয় তো 3N মানে 21, 3 7। ব্যাস হয়ে গেল, এইটুকু দেখো, সলিড এবং অঙ্কের মতো নাম্বার পেয়ে যাবে 2। ডিএনএ আরএনএ পার্থক্য লেখো বৈশিষ্ট্য ভিত্তিতে শর্করা। তো আচ্ছা করিয়ে দিই, কারণ তোমাদের বাংলা মনে হয় এটাই মনে হয় শেষ সম্ভবত, তারপর ইংরেজি ভার্সন শুরু হবে। আচ্ছা, ডিএনএতে শর্করা এরকমভাবে লিখবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। শর্করা বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য বলেছে, শর্করা বৈশিষ্ট্য এখানে হবে ডিঅক্সিরাইবোজ, আর এখানে হবে অক্সিরাইবোজ। বুঝছে? এবার গঠন প্রকৃতি, তার মানে গঠন প্রকৃতি, এটা হবে দ্বিতন্ত্রী, এটা হবে একতন্ত্রী। ওসরাই 1 নম্বর দিয়েছে, 1 নম্বর, এটা 2। 3 নম্বর কি আছে? N2 ক্ষারকের উপস্থিতি। N2 এরকমভাবে তোমরা লিখবে, হ্যাঁ, একটু দেখিয়ে দিলাম স্যাম্পল। ক্ষারকের উপস্থিতি, এখানে কি হবে? এখানে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর এখানে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, উরাসিল। থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। বা এখানে এরকম না লিখে এরকম লিখতে পারো,
যে এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, আবার এখানে এখানে থাইমিনের পরিবর্তে কেবলমাত্র ইউরোসিল থাকে, আর বাকিগুলো সব এক। তুমি এরকম লিখলেও যথেষ্ট, এই তো হয়ে গেল। 60 নম্বরের কোশ্চিন আলোচনা হয়ে গেল। এবার কি আছে? ও এখনো মনে হয় আছে 2 নম্বর। পেঁয়াজের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 16, রসুনের দেহকোষে ক্রোমোজোম সংখ্যাও 16, কিন্তু তাদের স্বাদ গন্ধের পার্থক্য কারণ। বলবে এখানে ক্রোমোজোমের গঠন আলাদা। হ্যাঁ, এখানে বলবে ক্রোমোজোমের গঠন আলাদা। তাহলে এটা তো তোমার হায়ার সেকেন্ডারির ক্রোমোজোমের গঠন আলাদা। এবার কী ধরনের গঠন, কিন্তু তোমার সিলেবাসে নেই তো, এটা গঠন আলাদা মানে ট্রান্সলোকেশান, ইনভার্সান, দরকার নেই এগুলো তো। ক্রোমোজোমের গঠন এখানে আলাদা আছে এই জন্য। থ্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং বলতে কী বুঝো? ওই তো বলবে বিবাহের পূর্বে বা বিবাহের পূর্বে এটা সমস্যা হলে বলেই দেওয়া যে কোনো রোগে আক্রান্ত রোগীর মানে কি ফ্যামিলিগতভাবে জেনেটিক বা জিনের যে পরীক্ষা করা হয় এবং সেই হিসাবে পরামর্শ দেওয়া হয় তাকে জেনেটিক কাউন্সেলিং বলে। বই আছে, হোক। গমনের একটি প্রধান চালিকা শক্তি হলো খাদ্য শিকার পরিণত হওয়া, এড়িয়ে চলা। উপযুক্ত উদাহরণ বক্তব্যে গমনের একটি প্রধান চালিকা শক্তি হলো খাদকের শিকারে পরিণত হওয়া, এড়িয়ে যাওয়া। তো খাদকের শিকারে এড়িয়ে না চলে কি গমন করতে হবে? বলবে যে কোনো একটা বলবো একটা বাঘের শিকার হলো হরিণ বাঘের ভয়ে সবসময় তাকে দূরে থাকতে চায়। সুতরাং হরিণ যদি গমন করতে না পারে তো বাঘ খেয়ে ফেলবে, এই জন্য হরিণকে দৌড়ে পালাতে সক্ষম করে ওকে বাঁচাতে সাহায্য করে। হয়ে গেল। প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। তেলাপিয়ার মাছ ছাড়া হলো। বাঁচাতে গেলে তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা নিরূপণ করো। তাহলে কী হবে? এটা হবে অন্তঃপ্রজাতির সংগ্রাম। অন্ত মানে কি? তার তেলাপিয়া মাছ একটা আলাদা, আর প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে কিছু তেলাপিয়া মাছ ছাড়া। তেলাপিয়া মাছটা কিনে বিদেশি মাছ, তার মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হবে। ওটা বলছে কী হয় বলতো? অন্তঃপ্রজাতির সংগ্রাম। আচ্ছা, উদাহরণসহ জীবন্ত জীবাশ্ম কাকে বলে বুঝিয়ে দাও। জীবন্ত জীবাশ্ম বই লেখা দেখবে, এটা ভূগোলেও সম্ভবত আছে। জীবন্ত জীবাশ্ম কাকে বলে বলে দিচ্ছি। যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেছে এবং এখনও কোনো পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে, ওই ধরনের প্রাণীকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। উদাহরণ দিয়ে দেবে পেরিপেটাস বা গেঙ্গো বাইলোভা। অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে পটকার অভিযোজন গুরুত্ব। এই যে একটু আগে বললাম যে পটকায় দুটো প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে রেডগ্রন্থি থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া থাকে। অগ্রপ্রকোষ্ঠ বায়ু বা অক্সিজেন উৎপন্ন করতে সাহায্য করে, আর পশ্চাৎ প্রকোষ্ঠ বায়ু শোষণে সাহায্য করে। তো অগ্রপ্রকোষ্ঠ যখন বায়ু উৎপাদন করে তখন মাছের শরীর হালকা হয়ে যায় এবং ভাসতে সাহায্য করে, এবং পশ্চাৎ প্রকোষ্ঠ যখন বায়ু শোষণ করে নেয় তখন মাছ ভারী হয়ে আবার জলের তলে চলে যায়। যে মানুষের কার্যকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথাযথ প্রমাণ করো। এটা নাইট্রোজেন চক্রের মধ্যেই পাবে। সম্পূর্ণ নাম IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটা লাস্ট চ্যাপ্টারে আছে। ইউনেস্কো এটা তো তোমাদের এতে তো নাই। ইউনাইটেড নেশনস ইকোনমিক, হ্যাঁ এটা কি মনে পড়া? ইউনাইটেড নেশনস ইকোনমিক, এটা কোঅপারেশন। এটা একদম সিলেবাস নেই, তাও দিয়েছে, আছে কোথাও না কোথাও আছে, হয়তো ওই জন্য দিয়েছে, কিন্তু এমনি নর্মাল নাই। এটা হচ্ছে MCPA। এটাও ভুলে গেলাম, মিথাইল কি যেন। আচ্ছা, এটা ওয়ার্ল্ড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। আচ্ছা, MCPA এটা এতে আছে ওই হরমোনে তোমার, কিন্তু এই বই তো মনে হয় নাই। হরমোনে বলতে যে অক্সিনের মানে সিনথেটিক বা আর্টিফিশিয়াল হরমোন আছে। দেখি এখানে আছে কি না MCPA। এই যে আছে, কিন্তু MCর ফুল ফর্ম তো দেওয়া নেই। কৃত্রিম অক্সিনের MCPA আমি ভুলে গেলাম দাঁড়া। MCPAটার নাম আমার ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, মিথাইল, এবার মনে হয়েছে মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।
মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা হয়ে গেল। এটাও 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 এটা অনেক আগে মুখ ছিল, ভুলে গেছি, বই এখন দেখি না তো, শুধু IUCNটাই বইয়ে আছে। ইউনাইটেড নেশনস ইউনেস্কো, যাকে আমি তোমাদের এতে জানিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি তোমাদের এতে এই মেসেজ দেখে বা মেসেজ জানিয়ে দেবো। আচ্ছা, নর্মালিটি আর মোর্টালিটি পার্থক্য, এটা এই যে লাস্ট চ্যাপ্টার আছে, এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা 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 পরীক্ষাতে জাস্ট কাকে বলে এরকম এসছে, কিন্তু এরকম পার্থক্যভাবে এত বড়োভাবে তো আসার কথা নয়, এখন দিয়ে দিছে স্কুল না। ওই যে যেখানে জনসংখ্যা বৃদ্ধি আছে, জনসংখ্যা বৃদ্ধির কাছে পাবে, এরকম শুধু খালি কাকে বলে আছে, কিন্তু এটা সম্বন্ধে অত ডিটেলস নেই। তো যেহেতু আছে তোমাদের জানিয়ে দিই। একক সময়ে যে পরিমাণ, একক সময়ে একক প্রজাতির যে সকল, এই যে এখানে আছে, আর বলার দরকার নাই, পেয়ে গেছে। এই যে দেখো, এই যে আছে মর্টালিটি ন্যাটালিটি, দেখা বাস হয়ে গেল। আচ্ছা, তারপর এদিকে আছে, তুমি একটি অরণ্যকে হটস্পটে আখ্যায়িত করবে, কেন তোমার সুপক্ষে মানে শর্তগুলো বলতে হবে, হটস্পটের শর্ত। আর রেড ডাটা বুক বলতে কী বোঝো, ওটাও রেড ডাটা বুক আছে তোমাদের, আমি এর আগেও কোনো সেটা বলতে গিয়ে বই থেকেও দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। বাস, এবার বড় প্রশ্ন শুরু হলো, আগে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কোনো প্রশ্ন থাকলে আমার জানাবে। আল্লাহ হাফেজ।